আজকে আমরা ক্রিয়েট করতে যাচ্ছি এই অ্যানিমেশনটি। আপনি যদি গ্রাফিক্স এবং মোশন গ্রাফিক্স ডিজাইনে আগ্রহী হয়ে থাকেন তাহলে জয়েন করতে পারেন আমাদের এই গ্রুপে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজের মধ্যে চলে যাই। প্রথমে আমরা একটি নতুন কম্পোজিশন ক্রিয়েট করব। এই জন্য জাস্ট ক্লিক করুন নতুন কম্পোজিশনের নাম দিয়ে দেন। আমি নাম দিলাম রেন্ডার। ওকে, এটা ফুল এইচডিতে নিয়ে নিচ্ছি আর টাইম দিলাম 6 সেকেন্ড জাস্ট। ওকে, এরপরে আমরা এখানে আমাদের যে প্রয়োজনীয় অ্যাসেটগুলো সেগুলো ইম্পোর্ট করব, আর এই বিষয়গুলো আপনার ডিসক্রিপশনে প্রজেক্ট ফাইলের সাথে দেয়া থাকবে। এখান থেকে অ্যাসেট পুরো ফোল্ডারটি আমি ইম্পোর্ট করে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড টেক্সচারটা অ্যাড করলাম। ওকে, পারফেক্ট। এটা আমরা কালার কারেক্ট করে নেওয়া যেতে পারে। প্রথমে আমি অ্যাড করতেছি কার্ভ, এখান থেকে হালকা লাইট আর এই পাশ থেকে আর কিছুটা ডার্ক করে দিই। ওকে, পারফেক্ট। প্রয়োজন আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে নিতে পারি। এরপরে আমি চাচ্ছি এখানে একটা ধোঁয়া ধোঁয়া ভাব নিয়ে আসবো আমরা, এই জন্য আমরা ফগ অ্যাড করতে পারি। এর জন্য আমি এখান থেকে অ্যাড করতেছি ফগ, আর এর জন্য আমরা ইউজ করব ফ্র্যাক্টাল নয়েজ। তারপরে এখান থেকে কিছু সেটিং আমরা চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এটা বেসিং থেকে স্মল বাম্প, তারপরে এখান থেকে স্প্লাইন এটা দেওয়া যেতে পারে 84, তারপরে এখানে 2 আর এটা 105। ওকে, পারফেক্ট। আর এখান থেকে আমি এটাকে স্ক্রিন মোড করে দিব, এটা হচ্ছে স্ক্রিন। ওকে, দেন আমি চাচ্ছি যে শুধু সাইডগুলোতে এটা কালারটা শো করাবে, এই জন্য আমি এটাকে মাস্ক করে ফেলবো। এখান থেকে ধরে মাস্ক। ওকে, পারফেক্ট। মাস্কের মধ্যে আমরা ফেদার অ্যাড করি, সেক্ষেত্রে এটা আরও স্মুথনেসটা চলে আসবে। ফেদার দেওয়া যেতে পারে 220। ওকে, এটার অপাসিটিটা আমরা কিছুটা কমিয়ে ফেলবো এবং এটা ইনভার্টে যাবে। অপাসিটি দেওয়া যেতে পারে এখান থেকে 20%। ওকে, পারফেক্ট। এবার আমরা কালারের জন্য উপর থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করি। লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা হচ্ছে কালার CC01। এরপর উপর থেকে কালারে একটা কালার কারেকশন ইফেক্ট অ্যাপ্লাই করি। টিন টোন ব্যবহার করা যেতে পারে। এখান থেকে এটা আমি ব্লুইশ টাইপের করে নিতে চাচ্ছি। এখান থেকে অনেকটা ব্লুইশ টাইপের করা যেতে পারে, আর এটার একটু কমিয়ে দেওয়া যেতে পারে। ওকে, পারফেক্ট। আপাতত আমার মনে হচ্ছে এটা এনাফ। এরপর আমরা টেক্সট লিখে ফেলি। টেক্সটের জন্য এখান থেকে আমি এয়ার স্টেক ফন্টে ব্যবহার করতেছি, সিনেমাটিক। ওকে, এটার অ্যালাইনমেন্ট হবে মিডিল, আর একটু ফন্ট বড় করে নেওয়া যেতে পারে। এ পাশ থেকে অ্যালাইন, এ পাশ থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে মিডিল। কন্ট্রোল অল্টার হোম বাটন চাপলে এটা আপনার মিডিলে চলে আসবে। দেন আর একটু সাইজ বড় করে নিলে মনে হচ্ছে ভালো হবে, 160। পারফেক্ট। এরপর আমরা এলিমেন্ট 3D প্লাগইন অ্যাপ্লাই করব, E3D। তারপর এখানে এলিমেন্ট 3D প্লাগইনটি অ্যাপ্লাই করলাম। এখান থেকে কাস্টম লেয়ার থেকে সিনেমাটিক, সিন সেটআপ, এক্সক্লুড, এটার হাই কোয়ালিটি করে নিই, এক্সট্রিম। এখানে বেশি সময় না দিয়ে সরাসরি প্রিসেট ইউজ করা যেতে পারে। এখান থেকে এই প্রিসেটটি ইউজ করলাম। এটার প্রিসেটটা আমরা কিছুটা মডিফাই করে নিতে পারি। এখানে ম্যাটেরিয়াল থেকে প্রো শেল্ডার
2 থেকে যেহেতু মেটাল টাইপের ক্রিয়েট করতে চাচ্ছি, আই থিঙ্ক এটা পারফেক্ট হতে পারে। এটা এটা আর পিছনে একটা ব্ল্যাক টাইপের কালার নেওয়া যেতে পারে লাইটিংয়ের জন্য। ওকে, I think it is perfect. টেক্সট লেয়ারটা আমি অফ করে দিয়ে দিলাম। এখন আমরা এটাতে অ্যানিমেশন করতে পারি। তো অ্যানিমেশনের জন্য উপর থেকে আমরা যেহেতু গ্রুপ 1-এ ছিল ভেতরে, এই জন্য আমরা গ্রুপ 1-এ যাব, তারপর পার্টিকেল লুক, আর আমি মাল্টি অবজেক্টভাবে অ্যানিমেশন করতে যাচ্ছি, এই জন্য মাল্টি অবজেক্ট মার্ক করলে আমার মাল্টি অবজেক্টের অ্যানিমেশনগুলো চলে আসতেছে। আমি এটা 10 ফ্রেম পিছনে যাচ্ছি। শিফট এবং পেজ ডাউন বাটন ক্লিক করলে আপনি 10 ফ্রেম পিছনে যাবেন, কিংবা আমরা 15 ফ্রেমেও যেতে পারি। এখান থেকে মাল্টি অবজেক্টের এখানে আমি একটা রোটেশনের এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। ঠিক একইভাবে এখান থেকে কিছুটা আমি যেমন দেখতে ভালো লাগে এভাবে একটা অ্যাড করে নিয়ে নিচ্ছি। এখন যদি আমরা প্লে করি তাহলে ঠিক অ্যানিমেশনটা এমন দাঁড়াচ্ছে। ওকে, পারফেক্ট। এরপরে আমরা কিছু অ্যাসেটগুলোর দিক থেকে ফ্লেয়ার অ্যাড করে নিতে পারি। তার আগে আমরা দুপাশ থেকে দুটো লাইট অ্যাড করে নিতে পারি। এই জন্য এখান থেকে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করতেছি, সলিড লেয়ার। শর্টকাট হচ্ছে Ctrl+Y, এখানে নাম দিলাম LI GST লাইট 01। ওকে, অপটিক্যাল ফ্লেয়ার ইউজ করব। আর এখান থেকে অপশন থেকে অপটিক্যাল ফ্লেয়ার থেকে আমি সান লাইট এটা সিলেক্ট করতে যাচ্ছি, রিয়েল সান। ওকে, পারফেক্ট। আর এখান থেকে এটা হবে ট্রান্সপারেন্ট। ঠিক, এটা মুভ করে এই কর্নার বরাবর দেয়া যেতে পারে। আর এটা ঠিক পারফেক্ট মিডল লাইন। এটার কালারটা হবে রেড টাইপের দেওয়া যেতে পারে। ওকে, কালারটিকে আমরা যেন চারপাশে ভালোভাবে ছড়িয়ে যায় এই জন্য এটার মধ্যে আমরা ফেদার অ্যাড করতে পারি, ব্লার অ্যাড করতে পারি, কোয়েশ্চেন ব্লার। এখান থেকে এটা ব্লারনেসটা বাড়ায় দিচ্ছি, আর এখান থেকে ভার্টিক্যাল মোডটা রেখে দিলাম। ভার্টিক্যাল মোডই থাক 60, আর একটু নিচে রাখি। ওকে, পারফেক্ট। এটাকে আমি ডুপ্লিকেট করলাম Ctrl+D দিয়ে, আর মুভ করে এটাকে এ পাশে অ্যাড করলাম। আর এটার কালারটা ব্লু টাইপের রাখলাম। ওকে, চলবে। বাকি কিছু ফ্ল্যাটগুলো অ্যাড করে নিই। এখান থেকে রেড এক্সপ্রেশন, ব্লু এক্সপ্রেশন, আর প্রথমে আমরা ফায়ার পার্টিকেলটা অ্যাড করি। ওকে, আমরা জানি ব্ল্যাক স্কিন হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটাকে রিমুভ করে এখান থেকে স্কিন। ওকে, ব্ল্যাক কালার পার্টিকেল, পারফেক্ট। এরপরে বাকি যে পার্টিকেলগুলো আছে সেগুলো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে একটা হিটের ক্রিয়েট করবে, এই জন্য সবগুলো এখান থেকে একইভাবে স্কিন। পারফেক্ট। এটা দিয়ে দিব আমি এলিমেন্ট 3Dর নিচে। ঠিক অ্যানিমেশনটা আমার যখন শেষ হবে সেই সময় আমি হিটের অপশনটা অ্যাড করব। ঠিক আছে, এবার আমরা অ্যানিমেশন করা যেতে পারে, ক্যামেরা অ্যানিমেশন। এর জন্য আমার যেটা প্রথমেই 3D করার প্রয়োজন সেটা আমি 3D করে নিয়ে নিব। আমার ব্যাকগ্রাউন্ড টেক্সচার 3D লেয়ারে কনভার্ট করতে হবে। 3D লেয়ারে কনভার্ট করলাম। তারপরে পার্টিকেলগুলো 3D লেয়ার কনভার্ট করা যেতে পারে। ওকে, এখান থেকে এটা পার্টিকেলগুলো 3D লেয়ারে কনভার্ট করলাম। তারপরে ফগ লাগবে না, আচ্ছা পরবর্তীতে লাগলে আমরা ক্রিয়েট করে নিয়ে নিব। এরপর আমি একটা ক্যামেরা নিয়ে নিচ্ছি, Ctrl+Alt+Shift+C ক্যামেরা নিচ্ছি 2 নোডের, আর 35 মিলিমিটারই এনাফ। ওকে, তারপরে এটা আমি একটা কন্ট্রোলের জন্য একটা নাল অবজেক্ট ক্রিয়েট করব। এই জন্য লেয়ার থেকে ক্যামেরা থেকে আপনার ক্রিয়েট অরবিট নাল, নাম দিলাম ক্যামেরা Ctrl+01। এটাকে আরেকটা ডুপ্লিকেট করে ক্যামেরা Ctrl+2।
ক্যামেরার সাথে এটা লিঙ্ক করলাম, এটা আবার লিঙ্ক করি ক্যামেরা 2 এর সাথে। পারফেক্ট। এবার এখান থেকে অ্যানিমেশন করা যেতে পারে, তার আগে টেক্সচারটাকে আমি জি অপশন থেকে ছোট করে নিই, কিছুটা ছোট করে নিলাম, যেটা অ্যানিমেশন দেখার জন্য আরও ভালো লাগবে। আর স্কেল থেকে এটাকে আমি জুম করে নিয়ে নিলাম। পারফেক্ট। ক্যামেরা কন্ট্রোলে আসার পর 10 ফ্রেমে ক্যামেরা কন্ট্রোলে এখানে এগুলোকে অবশ্যই 3D কনভার্ট করতে হবে। পজিশন এটা রাখলাম, আর এখান থেকে এটাকে আমি জুম করে নিয়ে আসি, এখান থেকে এটা জুম করলাম। এখন যদি আমরা প্লে করি, ওকে ওকে পারফেক্ট। আমরা চাইলে আরও অনেক কালার কারেকশন করতে পারি, এর জন্য আরেকটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিচ্ছি। উপর থেকে লেয়ার, নিউ থেকে সিসি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, বা কন্ট্রোল-ওয়াই দিয়েও নেওয়া যেতে পারে। নাম দিয়ে দিলাম সিসি। এখানের জন্য আমি একটি প্লাগইন ইউজ করতেছি, যেটার নাম হচ্ছে ম্যাজিক বুলেট লুক। ওকে, এখান থেকে এডিট থেকে থিমস, আই থিঙ্ক এটাই ভালো লাগতেছে। ওকে, এটা আমি অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। যদি আমরা দেখি পূর্বে থেকে এটা, বর্তমানে এটা। এখন আমরা সিনেমাস্ত মাস্কিং করে নিয়ে আসতে পারি, কিংবা বাইরে থেকেও আপনি একটা বার নিয়ে আসতে পারেন। ওকে, এটা হচ্ছে উপরের দিকে। আরেকটা, এখানে যখন হিট করতেছে, যেহেতু এটা মোশন গ্রাফিক্সের কাজ, সেহেতু এটা যদি ধীরে ধীরে একটা মোশন থাকে, তাহলে দেখতে এটা আরও ভালো লাগে। এই জন্য ক্যামেরা 2তে এখানে আমরা একটা মোশন অ্যাড করতে পারি। ঠিক প্রথম দিকে এখানে একটা কি ফ্রেম রাখলাম, আর শেষের দিকে 5 সেকেন্ডের এখানে 5 সেকেন্ডের এখানে এটাকে আমি পিছন দিক থেকে হালকা করে জুম আউট করি। ওকে, এবার যদি আমরা টোটাল অ্যানিমেশনটি প্লে করি, তো আরেকটু জুম আউট করলে মনে হয় ভালো হবে। এক্ষেত্রে আরেকটু জুম আউট করে দেওয়া যেতে পারে। এখান থেকে ক্যামেরা কন্ট্রোল থেকে এটাকে আরেকটু জুম আউট করে দিই। ওকে, তো এই ছিল আজকে অ্যানিমেশন। এটাকে যদি আমরা আরও হিট করতে চাই, সেক্ষেত্রে আমরা এমন করা যেতে পারে, এখান থেকে ক্যামেরা 1 কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এটাকে ফ্লো নামে একটা প্লাগইন আছে, যেখান থেকে আমরা খুব সহজে খুব ভালো ভালো অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। এক্সটেনশন থেকে ফ্লো, এখান থেকে আপনি বিভিন্ন হিট টাইপের অ্যানিমেশনগুলো দিয়ে দিতে পারেন। এখন যদি আমরা দেখি, আই থিঙ্ক লুক বেটার। তো এই ছিল আজকের অ্যানিমেশন। তো অ্যানিমেশনটি আপনার কেমন লাগলো, তাছাড়া আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, এবং আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করবেন। আসসালামু আলাইকুম।